নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আর সামনে শারদীয়া দুর্গা উৎসব, সকলকে জানাই অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের প্রতি রইল আমার শতকোটি প্রণাম। তা দেখুন, আজ আমি যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে 2025 21শে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। এটি সাধারণত যেদিন আমাদের মহালয়া অমাবস্যা সেই দিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। আর এটি সাধারণত উত্তর ফাল্গুনী নক্ষত্রে সংঘটিত হবে। আর 21 সেপ্টেম্বর রাত্রি 11টা PM থেকে শুরু হবে আর শেষ রাত 3:25 AM এটি সমাপ্ত হবে। তা এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের ওপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই প্রেডিকশানটি যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তা বিশেষ করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ক্ষেত্রে এটি অন্তত 90% ম্যাচ করবে, ঠিক আছে। আর যাদের লগ্ন সিংহ রাশি, তাদের এখানে 70% ম্যাচ করবে। তা যাই হোক, এবার দেখুন আপনাদের এই সময় কীরকম পরিবেশ পরিস্থিতি আপনাদের থাকবে। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের ওপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, আর কোন কোন দিকগুলি আপনাদের এই সময় ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের একটু এগেনস্টে যাবে, আর কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের রাশির অধিপতি রবি, সেই কারণে আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু হতে চলেছে। তা দেখুন, আপনাদের এই সময় একটু মানসিক চাপ, একটু অস্থিরতা, এইটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন ঘটবে। আপনাদের মনের পারসেপশান, আপনাদের মনের এথিক্স, এইগুলোর একটা পরিবর্তন ঘটবে। আর আপনাদের এই সময় দেখবেন একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, একটু সুইং করবে, ঠিক আছে। আপনারা দেখবেন কোনো একটা বিষয়ের প্রতি কন্টিনিউ একভাবে কনসেন্ট্রেশনটা আপনারা রাখতে পারবেন না। একটু কি বলবো, আপনারা দেখবেন এই সময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবেন, একটু নিজেদের মধ্যে একটু ইনহেজিটেট ফিল করা, ঠিক আছে। এই ধরনের কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের এই সময় একটা মনের উপর একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, ঠিক আছে, একটু এনজাইটি, একটু হাইপোটেনশন, এইগুলো কিন্তু তৈরি হবে। অর্থাৎ একটা মানসিক চাপ, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। এই সময় আপনারা কি করবেন না কি করবেন না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। কিভাবে আপনারা একটা নির্দিষ্ট সলিউশনের দিকে আপনারা এগিয়ে আসবেন, সেটাই আপনারা হয়তো বুঝে উঠতে পারছেন না, এই রকম একটা পরিবেশ পরিস্থিতি। তা আমি প্রথমেই বলবো যে আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনাদের এই সময় দেখবেন জবের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, একটু অবস্ট্রাগল, এই ধরনের পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় হওয়া কাজ আটকে যাবে, ঠিক আছে। একটা কাজ হয়তো একবারে করলে হয়ে যায়, সেই কাজটি হয়তো 2-5 বার লেগে যাচ্ছে সেই কাজটি করতে। আপনাদের এই সময় হয়তো কিছু কিছু অপরচুনিটি বা কিছু ভালো সুযোগ আপনাদের হাতের লাগালে এসেও দেখা যাচ্ছে সেটি হাতছাড়া হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন। এই সময় একটু এই সমস্যাটা থাকবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন চাকরি বাকরি চেষ্টা করছেন, হয়তো আপনাদের এই সময় কারোর আকস্মিকভাবে কর্ম চলে গেছে, ঠিক আছে। হয়তো কেউ বেকার অবস্থায় বসে আছেন, আপনাদের লাইফে একটা স্টেবিলিটি পাচ্ছেন না, একটা লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমি এই কথা বলবো, ধরুন আপনারা যারা ধরুন সরকারি সেক্টরে যারা অলরেডি এখন জব করছেন বা কোম্পানিতে জব করছেন, আপনাদের দেখবেন কর্মস্থলে
কিছু পারিপার্শ্বিক সমস্যা আপনাদের তৈরি হবে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে ডিস্টার্বেন্স তৈরি করে দেবে। হ্যাঁ? তা আপনারা যারা কর্ম করছেন এই সময় দেখবেন আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটিতে নানা রকমের একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো এই সময় আপনাদের একটু ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে, মানে আপনাদের একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা এই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের মানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি। আপনারা মানে এই ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। আপনাদের এই সময় দেখবেন ব্যয়টা বেশি হবে। ঠিক আছে? আয়টা যা হচ্ছে তার তুলনায় দেখবেন ব্যয়টা বেশি হবে। আপনাদের হয়তো কিছু আকস্মিক ক্ষেত্রে কিছু অর্থদণ্ড বা অর্থনাশ এই ধরনের সিচুয়েশান পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। মানে অর্থাৎ হয়তো আপনাদের হেলথ পারপাসে হতে পারে, বা হয়তো আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করেছিলেন, হয়তো সেই অর্থটা আটকে গেছে, আপনারা হয়তো সেই টাকাটা পাচ্ছেন না, বা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন। ঠিক আছে? সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না। আবার হয়তো কারুর ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়েছে, হয়তো মানে মার্কেটে আপনারা যারা বিজনেস করছেন, হয়তো মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে, সেই টাকাটি আপনারা এখনও রিটার্ন পাচ্ছেন না। আর সেই টাকাটি পাবেন কি পাবেন না তার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। ঠিক আছে? একটা মানে কনফিউশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা কিছু টাকা আপনারা রিটার্ন পাবেন, সম্পূর্ণ এই মুহূর্তে পাবেন না। হয়তো মানে কিছুটা পাবেন। আর আপনাদের ক্ষেত্রে আরও কিছু সমস্যা তৈরি হয়েছে, যে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, হয়তো আপনার ক্লোজ ফ্রেন্ড হতে পারে বা আপনার আত্মীয়স্বজন হতে পারে। ঠিক আছে? হয়তো কোনো সমস্যায় তারা পড়ে গেছিলো, সেই পারপাসে আপনারা কিছু অর্থ দিয়ে হেল্প করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকাটা আপনারা পাচ্ছেন না। হ্যাঁ? আবার কেউ হয়তো একটু ধার দেনার মধ্যে বা ছোটোখাটো লোনের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ? সেই লোনটা এই মুহূর্তে পরিশোধ করে উঠতে পারছেন না। মাথার উপরে একটা লোনের বোঝা, হ্যাঁ, আপনাদের মাথার উপরে চেপে বসে আছে। এই রকম একটা পরিস্থিতির সিচুয়েশান কিন্তু তৈরি হবে। হ্যাঁ? আর কারুর ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা এই সময় একটু ধৈর্য ধরুন। হ্যাঁ? একটু নিজের উপরে আস্থা রাখুন, দেখবেন আপনারা এই সমস্যা থেকে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। যদি কেউ বলে যে আপনারা হয়তো পরের মাসে তার পরের মাসে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেটা হয়তো ভুল ব্যাখ্যা করা হবে। এটা নট পসিবল, একটু সময় লাগবে। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা ধীরে এই যে ঋণগ্রস্ত যারা হয়ে গেছেন, বা যাদের হয়তো লোনের বোঝা মাথার উপরে চেপে বসেছে, তাই এই জায়গাটি থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের যাদের টাকা আটকে গেছে, যাদের বিজনেস পারপাসে, হ্যাঁ, সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না, আপনারা কিছুটা রিটার্ন পাবেন। আর আপনাদের এই সময় দেখবেন কেউ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে মানে কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর টাকা মানে আটকে গেছে, সেই টাকাটি পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ ভুল খাতে কেউ ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন। হ্যাঁ? তাই এই সমস্যাটা কিন্তু তৈরি করে দেবে। আর আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টার্বেন্স, একটু সমস্যা তৈরি হবে আপনাদের পেট সংক্রান্ত। ঠিক আছে? আবার হয়তো মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। হ্যাঁ? তাই এই সমস্যা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে হার্টের প্রবলেম, যাদের একটু বয়সটা একটু বেশি, হ্যাঁ, মানে 50+, তাদের দেখবেন একটু হার্ট সংক্রান্ত প্রবলেম তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় হাই প্রেশার, তারপরে মানে কোমর, হাঁটু, গাঁটে ব্যথা, কারুর ক্ষেত্রে আর্থারাইটিস, হ্যাঁ, এই ধরনের জয়েন্ট পেন, এই ধরনের সমস্যা হবে। পেট সংক্রান্ত একটু প্রবলেমে কেউ হয়তো ভুগবেন। হ্যাঁ? এই ধরনের হেলথ পারপাসে দেখবেন আপনাদের এই সময় প্রচুর অর্থ বেরিয়ে যাবে। ঠিক আছে? আপনাদের দেখবেন এক্সপেন্সটা বেড়ে যাবে। হ্যাঁ? যার কারণে আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটাই
আম, মানে নড়বড়ে হয়ে যাবে। আপনারা দেখবেন এই সময় সেভিংসের জায়গাটি অতটা মানে ডেভেলপ করতে পারবেন না। আপনাদের এই সময় কিন্তু একটু ব্যয়ের ভাবটা একটু বেশি থাকবে। তো আমি বলতে পারি যে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু একটু ধীরে ধীরে মিনিমাইজ হবে, একবারে এটি সম্পূর্ণ হবে না। যদি কেউ বলে থাকে যে পরের মাসে ঠিক হয়ে যাবে, তাহলে আপনারা তার পরের মাসে মিলিয়ে দেখবেন, মিলবে না। ঠিক আছে, সমস্যা থাকবে। আর এবার আমি বলবো, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় মানে ভূমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। বিশেষ করে হয়তো দেখা যাচ্ছে যে মানে বাড়ি বা ফ্ল্যাট বা জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু আইনি মানে জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। দেখা গেল যে হয়তো আপনারা জমি মানে ল্যান্ড বায়না করলেন, হয়তো কিছু টাকা আপনারা অগ্রিম উম, দিলেন, হ্যাঁ, বা ফ্ল্যাট করায় মানে ক্রয়ের ক্ষেত্রে অ্যাডভান্স আছে না, যে অনেকে অ্যাডভান্স হয়তো কিছু টাকা মানে দিয়ে দেয়। তা আপনাদের ক্ষেত্রে দেখবেন এই বায়না সংক্রান্ত ব্যাপারে হয়তো কিছু অগ্রিম টাকা আপনারা দিয়েছেন, দেখা যাচ্ছে যে হয়তো রেজিস্ট্রি করে দিচ্ছে না, বা হয়তো আপনারা সেই নতুন ফ্ল্যাটে উঠতে পাচ্ছেন না, হয়তো পেপারসটা পাচ্ছেন না। এই রকম একটু আইনি জটিলতা, একটু জট আপনাদের কিন্তু এই সময় তৈরি হবে। ঠিক আছে, আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন। তা আমি একটা কথা বলবো যে আপনাদের ভূমি সংক্রান্ত বিষয়ে একটু আইনি জটিলতা, হ্যাঁ, একটু কেস, কোর্ট কেস, একটু পুলিশি ঝামেলা, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আর এর পাশাপাশি আপনাদের এই সময় দাম্পত্য জীবনে রিলেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু এই সময় তৈরি হবে, অলরেডি তৈরি হয়েছে। আর যারা আপনারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় মানে সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা সংঘর্ষ, একটা মত বিরোধ, এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে সম্পর্কটার মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে আবার নতুন রিলেশনটাও তৈরি হবে। আর এবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স, কারুর কারুর ক্ষেত্রে একটা সংঘর্ষ, মতভেদ, মতপার্থক্য, একটা মনের মধ্যে একটা ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি হবে। হয়তো দাম্পত্য জীবনের মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে সংসার জীবনটা হয়তো কারুর কারুর ক্ষেত্রে ভেঙে গেছে, অলরেডি ভেঙে গেছে, বা হয়তো যাদের সম্পর্কটা হয়তো একটু ঝুলে আছে, আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে সম্পর্কটা হয়তো একটু ধরে রাখার হয়তো আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এন্ড অফ টাইমে আপনারা হয়তো ফিল করছেন যে এই সম্পর্কটা হয়তো আর মানে টিকিয়ে রাখা যাবে না। ঠিক আছে, এই রকমও পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি ডিভোর্সের মামলা, কেস কোর্টে চলছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা, মানে আরেকটু টাইম আপনাদের এই সমস্যাটা ফেস করতে হবে। আমি যদি বলি যে নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা মিনিমাইজ হয়ে যাবে। আর যারা হয়তো বলছেন, আপনারা মিলিয়ে দেখবেন, মিলবে না, সমস্যা থাকবে। আপনাদের এই সময় দাম্পত্য জীবনে লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। আপনাদের ভূমি সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতা তৈরি হবে। আপনারা মিলিয়ে দেখবেন, আমার ভিডিওটা আপনারা দেখবেন, আর ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে স্যার আপনি যা প্রেডিকশানটি করলেন, আপনার প্রেডিকশানটি আমাদের সঙ্গে কতটা ম্যাচ করলো বা করলো না, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু যাদের ক্ষেত্রে মানে যাদের যাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, আমি বলতে পারি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সামনে অতটা সমস্যা থাকবে না, কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু বিড়ম্বনা তৈরি হবে।
হ্যাঁ, একটু মিসকমিউনিকেশন তৈরি হবে। হয়তো আপনারা দেখছেন প্রচুর, কিন্তু আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। তা আপনাদের এই বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা এই মুহূর্তে থাকবে, কিন্তু এটা পরে এই সমস্যাটা মিনিমাইজ হবে, কিন্তু এই মুহূর্তে থাকবে। আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে মানে কর্মের ক্ষেত্রে কিছুটা কিছুটা প্রোগ্রেস হবে। অতটা বেটার কিছু হবে না, কিছুটা প্রোগ্রেস হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় আপনাদের একটু মানে লো পোর্শানে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা ছোটোখাটো একটু মানে সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু তৈরি হবে এই মুহূর্তে, ঠিক আছে? তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় আপনারা কোনো বাদ বিতণ্ডে ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা কোনো মিথ্যা মামলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে? তা আপনারা এই সময় একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন। আর আর একটা কথা বলবো যে আপনারা যারা মানে হাই স্টাডির মধ্যে যারা আছেন, আপনাদের এডুকেশানের জায়গাটিতে একটু হয়তো কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু অক্টোবর মাসের পর থেকে দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এই সময় একটু হেলথের জায়গাটিতে, একটু পড়াশোনার জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়েছিল। তোমাদের মনের মধ্যে মানে একটা চঞ্চলতা, অস্থিরতা, ঠিক আছে, এইটা তৈরি হয়েছে অলরেডি। আর তোমরা কোনো পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা রাখতে পারছো না, হ্যাঁ, আগ্রহটা থাকছে না, একাগ্রতাটা থাকছে না। তা তোমরা একটু চেষ্টা করো, এই সমস্যাটা বেশি দিন থাকবে না, দেখবে অক্টোবরের পর থেকে তোমাদের এডুকেশানের জায়গাটি দেখবে অনেকটাই ইমপ্রুভ করবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু একটু গুপ্ত শত্রু আপনাদেরকে মানে নানা রকমভাবে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তা আপনাদের প্ল্যানিংটা মানে কাউকে অতটা শেয়ার করতে যাবেন না। আর আপনাদের সবথেকে বড় গুপ্ত শত্রু তৈরি হয়েছে আপনাদের মানে প্রতিবেশী, ঠিক আছে? আর আপনাদের একটা কথাই আছে না, ঘর শত্রু বিভীষণ। আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, কিন্তু আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে আপনাদের কাছের মানুষই গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, হয়তো আপনারা সেটা বুঝতে পারছেন না। তা আমি একটা কথা বলতে চাই, আপনাদের যতই কাছের মানুষ হোক না কেন, আপনারা কোনো কথা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা এই সময় যদি ধরুন মানে কোনো একটা কাজ করতে যান, আপনারা অনেকটা ভাবনা চিন্তা করবেন, হ্যাঁ, পরিবারের সকলে মিলে একটা মানে একটা আলাপ আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরেই আপনারা সেই কাজটি করবেন, ঠিক আছে? মানে হয়তো কারুর কথার বশবর্তী হয়ে বা আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না। আর কোনো কাজ হয়তো হঠকারিতার একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা একটা কাজ করে ফেললেন, সেই ধরনের যদি কোনো ডিসিশান আপনারা নিয়ে নেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এইটা আমি সাবধানতা অবলম্বন করতে বললাম আপনাদের। আর আপনাদের এই সময় দেখবেন একটু ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে। আর আপনারা এই সময় আমি বললাম তো যে আপনাদের মধ্যে একটু ধৈর্যটা রাখুন, কনফিডেন্সটা রাখুন, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন আপনাদের এই সময় এমনি শনির ধাইয়া চলছে, ঠিক আছে? তা এই সময়তে একটু মানে একটু চাপ, একটু মনের মধ্যে একটা অস্থিরতা, এইগুলো থাকবে। আর আপনাদের এই সময় দেখবেন মানে নিজের কাছের মানুষ আপনাদের সঙ্গে একটু বেইমানি করবে, আপনাদেরকে একটু মিসগাইড করবে, আপনাদের একটু হিমোলেট করবে, ঠিক আছে? আপনাদের এই সব মানে পরিবেশ পরিস্থিতি কিন্তু ফেস করতে হচ্ছে বা হবে। তা আমি এইটুকু বলি যে আপনাদের দেখবেন ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, দেখবেন এই সময় তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিস্টেন্স,
এইটা কিন্তু তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু সংঘাতও তৈরি হতে পারে। হ্যাঁ, তা আপনারা এই সময় একটু নিজেদের মধ্যে থাকার চেষ্টা করুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হবে। আর অন্য অন্য বিষয়ে কিন্তু যা যা বললাম সেই বিষয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের ফেস করতে হবে। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি একটা কথা বলি, কাউকে মিথ্যা কথা দিয়ে কাউকে আম, খুশি করাটা সমীচীন নয়, ঠিক আছে? আর মিথ্যা যেটা হবে না সেইটা তার নেগেটিভ ভাইবস, সেইটাকে আমি যদি পজিটিভ ভাইবস করে আপনাদের সামনে এক্সপোজ করি, তাহলে সেটা কিন্তু খুব অন্যায়, ঠিক আছে? আমি একটা কথা মনে করি যে মানুষকে সত্যি কথাটাই বলাটা শ্রেয়। কারণ কাউকে মিথ্যা কথা দিয়ে কাউকে খুশি করাটা, কাউকে মোটিভেট করাটা সমীচীন নয়। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর সামনে দুর্গা উৎসব, আপনারা পরিবার, ফ্যামিলি সকলে মিলে আপনারা পুজোর আনন্দ উপভোগ করুন। আমার তরফ থেকে আপনাদের শারদীয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা রইল। আর বড়দের প্রতি আমার শতকোটি প্রণাম রইল। আর এর পরবর্তী আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।